Welcome to Tripura Info News Update. Today, a proud moment unfolded here at Agartala's Rabindra Satabarshiki Bhavan. Under the leadership of our Honorable Chief Minister, a total of 479 deserving candidates received their appointment letters across various departments of the state government. A new chapter begins for them today, filled with hope, responsibility, and service to the people. Congratulations to all. বলা হয়েছে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 126 জন এবং পূর্ত দপ্তরের 197 জন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের 156 জন, অর্থাৎ এখানে প্রায় 459 জন মোট অফার এখানে আজকে পাচ্ছি। আমি সর্বপ্রথম যারা এখানে আজকে অফার পাবেন, আপনাদের নিজ যোগ্যতার কারণে কিন্তু আপনারা এখানে এসেছেন। কাউকে ধরে আমরা দেখতাম যে প্রসেশনে না আসলে চাকরি কোনোদিনই সম্ভব নয়। বছরের পর বছর আসা জাগিয়ে জাগিয়ে প্রসেশন করবো তবে চাকরি পাবে। আমাদের এই সরকার আসার পর, যেটা একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বললেন যে আমরা যখন 2019-এ আমাদের সরকার এখানে হলো, আমরা এই একটা পলিসি আমরা বানিয়েছি, স্বচ্ছতার সাথে আমরা চাকরি দেবো, এবং সেই স্বচ্ছতার কারণে আজকে আপনারা কিন্তু সেই নিয়োগপত্র পাচ্ছেন। কাউকে ধরে আপনারা আসেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সরকারের। এবং মাননীয় প্রধানমন্ত্রীও চান যে স্বচ্ছতার সাথে যেন আমাদের এই ধরনের নিয়োগ যেন হয়। উনি একটা জায়গায়, আমি জানি না আপনাদের শুনেছেন কিনা, উনি একবার বলছেন যে যখন একটা গরিব ঘরের ছেলে বা মেয়ে তার বাড়ির থেকে বেরোয় বা তার কেউ তাকে চিনে না, সে বুঝতে পারে না কাকে ধরলে, নেতাকে ধরলে তার চাকরি হবে। তো এই যে অবস্থা, তার থেকে আমাদের মুক্তি দিতে হবে এবং এই ধরনের যে স্বচ্ছতার সাথে আমাদের কাজ করতে হবে, সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকারও আমরা কাজ করছি। আমি এখানে যারা আজকের এই অফার পাবেন, আমি ওনাদের কর্মজীবন সুন্দর উজ্জ্বল হোক সেই আশা আমি প্রত্যাশা রাখছি। এবং আপনারা এর আগেও আপনারা দেখেছেন যে 5ই ফেব্রুয়ারি 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ ময়দানে। জিআরবিটির মাধ্যমে আমরা 37টি দপ্তরে 2437 জনকে আমরা মাল্টিটাস্কিং যে স্টাফ গ্রুপটি আমরা সেখানে নিয়োগপত্র আমরা দিয়েছি। আমরা একই সাথে ওই দিন স্বাস্থ্য দপ্তরের যে ফার্মাসিস্ট ও ল্যাব টেকনিশিয়ানের পদে 369 জনকে বিভিন্ন পদে অফার আমরা দিয়েছি। সব মিলিয়ে সেদিন মোট 2806 জনকে আমরা নিয়োগপত্র দিয়েছি। এবং আমার মনে হয় এটা আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস সৃষ্টি করেছি। এত সংখ্যায় আমরা এই ধরনের একটা বড় ঘটনা, এটা আমার ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং সেই কাজটা আমরা করেছি। শুধু তাই নয়, গত 19শে এপ্রিল 2025-এ টিপিএসসির মাধ্যমে 11 জনকে স্মল সেভিং যে ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 2025 সালে এপ্রিল 2025 পর্যন্ত 3296 জন সরকারি চাকরির নিয়োগপত্র এখন অবধি ওনারা পেয়েছেন। ডিসেম্বর জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের 35টি দপ্তরে 1980 জনকে নির্বাচিত করা হয়েছিল। এবং আজকে যেভাবে আপনারা এসেছেন সেইভাবে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। 2018-19 অর্থবছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5771 জনকে নিয়োগ করা হয়েছে। সিকিউরিটি গার্ড ও অন্যান্য পরিষেবা ক্ষেত্রে যদি বলা হয়, সেখানে বিভিন্ন এজেন্সি প্রায় 2987 জনকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে সেখানে প্রায় 1617টি এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। 2024 অর্থবর্ষের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রজেক্টের অধীনে যে বেসরকারি ক্ষেত্রে চাকরি যারা প্রত্যাশী ছিল, তাদের মধ্যে প্রায় 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আপনারা শুনে নিশ্চয়ই আপনারা অবগত আছেন, যারা জানেন না আমাদের জন্য আমি বলছি, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স
অ্যান্ড প্রোগ্রামস ইমপ্লিমেন্টেশন এবং পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে যেটা হয়েছে, সেই সার্ভে দেখা গেছে 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থ বছর আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। কাজে সেই দিক দিয়ে আমাদের অনেকে বলে বেকার এখানে বেড়ে গেছে ইত্যাদি নানা রকম আমাদের বিরোধী দলের যারা আছেন আমাদের বন্ধুরা, তারা কিন্তু প্রায়ই এই ধরনের কথা ওনারা বলেন এবং এটা মানে কনফিউজ করার ওনারা চেষ্টা করছেন। ডাটা নিয়ে কথা বলছেন না, কোনো খবরই রাখেন না, তবুও ওনারা এইসব কথা বলেন। শুধু তাই নয়, আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী ইউনিয়নের সমবায় মন্ত্রী উনি এসেছিলেন, সেখানেও উনিও বলেছেন যে সমবায়ের মাধ্যমেও ল্যান্ড স্প্যাচ ইত্যাদি কোঅপারেটিভের মাধ্যমে এখন পর্যন্ত ডাইরেক্ট ও ইনডাইরেক্ট হয়েছে প্রায় 9 লক্ষ মানুষ সমবায়ের সাথে যুক্ত হয়েছে এবং এর কিন্তু সুফল ওনারা পাচ্ছেন। TR11-এর মাধ্যমে যদি আমরা কথা বলি, আমাদের এটা একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট SHG-এর মাধ্যমে আমাদের প্রায় 53,623টি স্বসহায়ক দল আছে, যার মোট সংখ্যা প্রায় 4,84,000। তো ওনারাও আজকে আর্থসামাজিক উন্নয়নে ওনাদের সেইভাবে সামনের দিকে এগোচ্ছেন এবং আমাদের এছাড়া মানসিকভাবে যারা দিব্যাঙ্গ তাদের জন্য আমাদের এই দপ্তর কাজ করে থাকে। ICDS দপ্তরে যারা CDPO বা ICDS সুপারভাইজার যারা নিয়োগ হবে, তাদের জন্য একটা বড় মানুষের জন্য কাজ করা, শুধু গিভেন টাইপ নয় যে আপনি সার্ভিস দেবেন আর বেতন পাবেন এরকম নয়। মানসিক শান্তি, মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, এটা বড় একটা প্ল্যাটফর্ম। এখানে থেকে আপনি প্রত্যেকটা মানুষকে, অসহায় মানুষকে কাজ করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারবেন, মানুষের যখন প্রয়োজন হবে তখন তার পাশে দাঁড়িয়ে তাকে হাত বাড়িয়ে তাকে সাহায্য করতে পারবেন, অর্থাৎ তার জীবনকে আপনি কোনো না কোনোভাবে স্পর্শ করতে পারবেন। এরকম একটা দপ্তর, যে দপ্তরের অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যে আমাদের এবার যখন বাজেট হয়েছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী দ্বারা সেগুলো আপনারা দেখেছেন যেভাবে ঘোষণা হয়েছে। যে সমস্ত পরিবার, আমাদের অন্তরের পরিবারে যে সমস্ত কন্যা সন্তানের জন্ম হয়, তাদের জন্য নতুন করে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা, এগুলো আমাদের এই দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। বা মানসিকভাবে দিব্যাঙ্গ যারা, আপনারা জানেন দিব্যাঙ্গ যারা রয়েছে, গোটা দেশে 80% দিব্যাঙ্গ হলে সামাজিক ভাতা পাবে। আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে আমরা 60% দিব্যাঙ্গদেরকেও সামাজিক ভাতা দিয়ে থাকি। যেখানে এই রাজ্যে মাত্র 700 টাকা ভাতা ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 2,000 টাকা করেছি। কিন্তু এবার বাজেটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে দিব্যাঙ্গ যারা, তারা কিন্তু ভাতা লাগিয়ে তারা কিছু করতে পারে, কিন্তু মানসিক দিব্যাঙ্গ যারা, তারা কি করবে? তাদের জন্য 5,000 টাকা সামাজিক পেনশন ভাতার ব্যবস্থা করা হয়েছে সমস্ত দিব্যাঙ্গদের জন্য। যে সমস্ত অঞ্চলের পরিবারের বালিকা বড় হয়েছে, অর্থাৎ 18 বছর পূর্ণ হয়েছে, এবার তো সিদ্ধান্ত হয়েছে যে অঞ্চলের পরিবারের যে পরিবারে জন্ম হবে মেয়ে, তাকে 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করা হবে। কিন্তু তারা বড় হয়ে গেছে, তাদের বয়স 18 বছর হয়েছে, তারা কি করবে? তাদের জন্য বড় বিবাহ বা তাদেরকে 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এই ধরনের অনেকগুলো কাজ এই দপ্তরে, বললাম যেটা জন্মের আগে থেকে একদম মৃত্যু অবধি এই দপ্তরে কাজ রয়েছে। আপনারা কাজ করে আনন্দ পাবেন। আর সময় অনেক বদলেছে, আমাদের মাননীয় মুখ্য সচিব তিনি বলেছে যে সময় বদলেছে, এখন ইজ অফ ডুইং লাইফ, ইজ অফ ডুইং বিজনেস, প্রত্যেকটা মানুষ খুব ইজিতে পেতে চায়। ওনারা যখন যোগ দিয়েছিলেন কাজে, এক একটা ফাইল 15 দিন 1 মাস পরে থাকলে অফিসে মানুষ বুঝতো না, কিন্তু এখন যেদিন জমা দেবে পরের দিন মোবাইল খুলে দেখে আমার মোবাইলে SMS আসলো কিনা, OTP আসলো কিনা, আমার ফাইল কতটুকু প্রসেস হলো, আমাকে কবে আমার এই যে জমা দিয়ে আসলে আমার কাজটা হবে। এখন বেশি রেসপন্সিবিলিটি, অনেক বেশি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যারা কাজে যোগ দেবে, অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সময়ের মধ্যে কাজ করতে হবে। এখন সময় বেঁধে দেওয়া হয়েছে, মানুষ অনেক প্রায় 3টি ডিপার্টমেন্ট মিলে ত্রিপুরা সরকারের, যেমন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন CDPO পোস্টে, এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে রয়েছেন ICDS সুপারভাইজার পোস্টে, এবং PWD ডিপার্টমেন্টে রয়েছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে, এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টম, জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের যারা নতুনভাবে আমাদের ত্রিপুরা সরকারের
আন্ডারে যারা নতুনভাবে যারা নিযুক্ত হয়েছেন, আপনাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সত্যি আজকে আমরা গর্বের বিষয় যে আমাদের ত্রিপুরা সরকার এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট পলিসি, সেটা সত্যি ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আপনারা আজকে এই জায়গাতে পৌঁছেছেন। আপনারা অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে আজকে আমাদের যেমন কর্পোরেশন ডিপার্টমেন্টে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে রিক্রুটমেন্ট, সেটা আমরা কোনোদিনই ভাবতে পারি আমাদের ত্রিপুরার ইতিহাসে যে আমরা আইবিপিএস এর মাধ্যমে এক্সাম দেব এবং আইবিপিএস তাদের যে আমাদের এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টম ক্লার্ক, জেনারেল ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ, বিগত সময়ে দেখতাম যে এই যে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে প্রায় 157 যে আমাদের রিক্রুটমেন্ট আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অফার ডিস্ট্রিবিউশন করব। কিন্তু বিগত সময়ে আমরা দেখতাম ত্রিপুরার এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে বোর্ড, তারাই বিগত সময়ে নিয়োগ করত এবং তারাই সিলেকশন করত। তখন কিভাবে কে যে নিজের কোয়ালিটির মাধ্যমে বা নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের এডুকেশনের মাধ্যমে সিলেকশন হবে কিভাবে, বিগত সময়ে সেরকম কোনো পলিসি ছিল না। আর আজকে দিনে দাঁড়িয়ে যে আইবিপিএস এর যারা এক্সাম পার্টিসিপেট করবে, যারা সিলেকশন হবে, যারা কোয়ালিফাই হবে, তারাই আজকে এই জায়গাতে আসতে পেরেছে। তো সেটাই আমাদের প্রত্যেকটা সারা রাজ্যের ক্ষেত্রে, শুধু আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ক্ষেত্রে না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 2019 আমাদের ত্রিপুরা সরকার যে নিয়োগ নীতি পলিসি পরিবর্তন করেছে, সেই জায়গাতে আমরা আজকে দিনে দাঁড়িয়ে দেখতে পারি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো রিক্রুটমেন্ট করা হয়েছে, সেই জায়গাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা কোয়ালিফাই হবে তারাই পাবে। আর বিগত সময়ে সেরকম, বিগত সরকারের সময়ে সেরকম পলিসি ছিল না। তাই আজকে আমরা অত্যন্ত গর্বের সাথে আমরা বলতে পারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে আপনারা আমাদের এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কাজ করবেন। এবং আমার পূর্ববক্তা মাননীয় চিফ সেক্রেটারি বলার চেষ্টা করেছে, আমাদের সরকার ক্ষমতা আসার পরে যে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন সিস্টেম, আমাদের পলিসিগুলি আমরা করতে পেরেছি। যেমন আমাদের ই ফাইলের মাধ্যমে, ই অফিসের মাধ্যমে, ই ক্যাবিনেটের মাধ্যমে, ই এসএম এর মাধ্যমে, সবগুলি টেকনোলজির মাধ্যমে সেগুলি পরিবর্তন করতে পেরেছি। তাই আগামী দিনে অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটা মানুষের বিকাশের কল্যাণের সাথে কাজ করতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং আজকে এই দপ্তরের যারা নতুনভাবে যারা আপনারা যারা কোয়ালিফিকেশন হয়েছে, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.